বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র চালের আটা দিয়ে চিপস তৈরি করে দেখাবো। খুব সহজভাবে কিন্তু আপনারা বাসায় এটা তৈরি করে নিতে পারেন। এজন্য এখানে আমি একটা বলে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ লবণ, মিশিয়ে নিলাম। এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। আর কিছুই কিন্তু এখানে দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র চালের আটা এবং লবণটা আমি দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। গোলাটা এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমটা করে তৈরি করে নিতে হবে। এরপর অর্ধেকটা গোলা আমি একটা বলে নিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এরকম থালা কিন্তু সবার বাসাতেই থাকে। থালাতে একটু তেল ব্রাশ করে নিলাম। এরপর আমি অল্প অল্প করে দিয়ে পাঁপড়গুলো তৈরি করে নেব। এজন্য এখানে ডোটা আমি একটু পাতলা করে দিয়ে দিচ্ছি। বেশি মোটা করে দিলে কিন্তু পাঁপড়গুলো ভালো হবে না। এখানে আমি রাইস কুকারে আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি। এবার থালাটা আমি ফুটন্ত পানির উপরে দিয়ে ঢেকে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এটা চুলাতেও করে নিতে পারেন। আমি রাইস কুকারে করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হয়ে গিয়েছে, এবার এটা উঠিয়ে নিলাম। এরপরে আরেকটি থালাতে আমি ফুড কালার দেওয়া মিশ্রণটা দিয়ে দিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পাঁপড়গুলো তৈরি হয়ে যায়। খুবই সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এটাও আমার হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। এবার পাঁপড়গুলো আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো। এর জন্য সাইডটা আমি একটা খুন্তির সাহায্যে একটু সারিয়ে নিলাম। এরপরে হাত দিয়ে খুব সহজেই কিন্তু টানলে উঠে যাবে। পাঁপড়গুলো কিন্তু খুব সহজে উঠে যায় এবং কতটা পাতলা হয়েছে দেখুন। এরপর এখানে আমি একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি। এবার বোতলের মুখের সাহায্যে আমি চিপসগুলো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো আকার করে ছোট বড় অথবা যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন, অথবা কিন্তু আপনারা এভাবে পুরো পাঁপড়টাও শুকিয়ে নিতে পারেন বড় সাইজ করে। এভাবে আমি সবগুলো কেটে নেব। আরও একটি আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু পাঁপড়গুলো উঠে যায়। আর প্রত্যেকবার থালাটা একটু পরিষ্কার করে তেল ব্রাশ করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু পাঁপড়গুলো একদম লেগে যাবে না। এবার সেমভাবে এটাও আমি কেটে নেব। এভাবে আমি সবগুলো পাঁপড় তৈরি করে নিয়েছি এবং চিপস আকারে কেটে নিয়েছি। দেখুন অনেকগুলো পাঁপড় কিন্তু তৈরি হয়েছে 1 কাপ আটা থেকে। এরপর এই পাঁপড়গুলো রোদে শুকিয়ে নেব। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন, তবে রোদে শুকালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কাটা অংশগুলো এগুলো আমি রোদে শুকিয়ে নেব। আমি পুরো 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি পাঁপড়গুলো। শুকানোর পর দেখুন এরকম হয়েছে। এই পাঁপড়গুলো কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আবার একটু নরম যদি হয়ে যায় তাহলে রোদে দিয়ে ভেজে নিলেই হবে। এবার আমি পাঁপড়গুলো ভেজে দেখাবো। এজন্য প্যানে আমি আগে থেকে সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন পাঁপড়গুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে। খুব সহজেই কিন্তু বাসায় আপনারা শুধুমাত্র শুকনো চালের গুঁড়ো দিয়ে এই চিপসটি তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে আমি কিছু পাঁপড় ভেজে নেব এবং কিছু পাঁপড় আমি এয়ারটাইট বক্সে করে রেখে দেব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক পাঁপড় রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এভাবে আমি কিছু পাঁপড় ভেজে নিয়েছি। আমি পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।